আচ্ছা, আমি আইআরআই এর মানে একটা ফান ঘুরছে পত্রিকার দুটো মানে হেডলাইন নিয়ে। 23 সালে শেখ হাসিনা সরকারের উপর আস্থা 70%। মানে এটাও 70, ওটাও 70, তারা 70-এর কমে কিছু করে না। মানে 23 সালে শেখ হাসিনা সরকারের উপরে জনগণের আস্থা 70% ছিল, আইআরআই বলছে। একদম দুটো স্ক্রিনশট পাশাপাশি দিয়ে। আমি এই জরিপগুলো যারা করে তাদের একটা প্রতিষ্ঠানের সাথে আমার কিছুটা যোগাযোগ আছে, বা আমি আসলে মানে একটা প্রতিষ্ঠানের সাথে যুক্তই আছি। খেয়াল করবেন, ইনোভেশন এবং ব্রেইন কম্বাইন্ডলি একটা করে। ব্রেইন যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত আছি। আমি এটা নিশ্চিত করতে পারি, বা অন্যান্য জরিপগুলো সম্পর্কে আমি বলি, আমি এটা একেবারেই নিশ্চিত যে এই জরিপগুলো স্যাম্পল সাইজ, স্যাম্পলিং এবং প্রসিডিওরাল কোনো প্রবলেম নেই। মার্জিন অফ এরারটা যদি আমরা বিবেচনা করি, আপনি যেটা বলছেন, সেই মার্জিন অফ এরারে ইভেন হইতেই পারে যে বিএনপি আরো কম, জামাত আরো বেশি, বা জামাত এই ক্রসও করে যেতে পারে। কিন্তু আমি একটা অন্য জিনিস বলি, একটু অন্যভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে চাই। আমি এই জন্য বিশ্বাস করি একেবারেই দিলে আমি ভুল হতে পারি। এই নির্বাচনের পর আসলে আমাদের অনেক কিছু জানাশোনা হবে। আমাদের প্রবলেমটা কোথায়? আমরা তো 3টা নির্বাচন দেখি নাই, ফলে আমরা জানি না শেষ পর্যন্ত কি হয়। কিন্তু আমাদের আশপাশে কি হয় সেটা বলতে পারি। যে কেউ, আমি দর্শকদেরকেও বলছি, আপনারা ভারতের নির্বাচনী জরিপ 2024 সার্চ দেবেন, দিলেই উইকিপিডিয়াতে একটা পেজ আছে এই জরিপ নিয়ে। তো এই জরিপ নিয়ে যখন পেজটা আছে, সেই পেজে নির্বাচনের আগের জরিপ এবং যে জরিপকে অনেক বেশি ক্রেডিবল বলা হয়, এক্সিট পোল, এক্সিট পোলে যে জরিপগুলো আছে যে কেউ দেখে নিতে পারে। যেমন আমি একটু বলি যে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 234 সিট পেয়েছে, আমি ভুল না করলে। মানে প্রায় সব জরিপ বলছে এলো কংগ্রেস মোটামুটি এর অর্ধেক সিট পাচ্ছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আমি 93 সিট পাবে কংগ্রেস, এরকম জরিপ কিছু ওখানে আছে, যে কেউ ঢুকে দেখে নিতে পারে। এবং অবিশ্বাস্য ভাবে 2024 সালের নির্বাচনটা আমি খুব মন দিয়ে ফলো করেছি। একজন ব্যক্তি ভারতে প্রেডিকশন করতে পেরেছিলেন। উনি উনি জরিপ টরিপ ছাড়াই। উনি হচ্ছেন পারাকাল্লা প্রভাকার। এই ভদ্রলোক নির্মলা সীতারামন, যে ভারতের অর্থমন্ত্রী বিজেপি, তার হাজবেন্ড। উনি ইজ অ্যান ইকোনমিস্ট। আমি খুব অবাক হয়ে দেখলাম উনি পেরেছে। তো ভারতের মতো দেশ, যেটা দীর্ঘ গণতান্ত্রিক চর্চার ইতিহাস আছে, আমি যে কথা বলতে যাচ্ছি, সেই জায়গায় আপনি অত্যন্ত ফলসি একটা জরিপ সামনে আসলো। ভোটের পার্সেন্টেজ বলেন, সিট বলেন, মানে মানে ভারতে তো অনেক বড় দেশ, 25-30টা করে জরিপ হয়েছে, একটাও অলমোস্ট একটা দুটোর বাইরে কেউ কাছাকাছি যায়নি। ফলে আমার আন্ডারস্ট্যান্ডিং, এবার আমি বলি, আমাদের দেশে, আবারও বলছি, প্রসিডিওর নিয়ে আমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে এগুলো সব, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই দেশের লোকজন জরিপে নাম প্রকাশ না করলেও সত্য কথা বা সঠিক কথা বলেন। এই জন্য আমি মনে করি যে নির্বাচনে আমরা একেবারেই ভিন্ন কিছু দেখবো। কারণ জামাতের আচরণ কিন্তু মনে হয় না যে তারা নিজেরাও এই জরিপকে রিলাই করে, নাহলে জামাত এই ইলেকশন নিয়ে লোয়ার হাউসে পিআর টিআর শোরগোল করতো না। ওরা ইসলামী আন্দোলন টান্দোলন সহ সব মিলে নির্বাচনে চলে গেলে তো বিএনপি চেয়ে ভালো করছে, তো এফপিটিপিতেই তো তারা ভালো করার কথা, কিন্তু তারা করছে না, তারাও সম্ভবত বিলম্ব করে। জি, আর একটা প্রশ্ন একটু খুব সংক্ষেপে, যে আমার সময় খুবই অল্প, একটুখানি জিজ্ঞাসা করবো ব্যারিস্টার ফুয়াদ, যে সম্প্রতি আরেকটা রায় হলো শেখ হাসিনা পরিবার, টিউলিপ সিদ্দিকী সহ তাদের দণ্ডাদেশ হলো দুদকের মামলায়, রাজুকের প্লট দুর্নীতি। সেখানে টিউলিপ সিদ্দিকের যে 2 বছরের কারাদণ্ড, সেটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ডেভিড বার্গম্যানও দেখলাম যে তিনিও বেশ এটি নিয়ে সোচ্চার লিখছেন। সেখানে বলা হচ্ছে, মানে, এবং সেই সাক্ষাৎকারটা তার মানে আইনজীবীর, দুদকের আইনজীবীর তিনি কথা বলছেন, সেখানে বলছে যে তাই তিনি প্রভাব খাটিয়েছেন, চাপ প্রয়োগ করেছেন শেখ হাসিনাকে, মানে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করেছেন, প্রভাব খাটিয়েছেন। এবং সেটির প্রমাণ কি, সেটি সাক্ষীরা শুনেছেন কিভাবে, তাদের ইন্টারনেট বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা হয়েছে বা মেসেজ আদান প্রদান হয়েছে, সেটার কোনো স্ক্রিনশটও নেই। মানে এইরকম একটা, আপনিও নিশ্চয়ই দেখেছেন। আসলে কি বার্তা যাচ্ছে? মানে প্রক্রিয়াটি কি সঠিক, সব ঠিকঠাক হচ্ছে বলে মনে হচ্ছে? সেই বার্তাটা কি জাতির কাছে যাচ্ছে?